Bishikuduma imang nungmu ni yaglo bishikuduma chora nashimani yaglo o imang baitangka Gondisha bakaste amsari lukurokni tini Gondisha hatiwo katal duitala building market stall fyogirika hastini hukbar tangbiti মন্ত্রী রতন লাল পান্ডবপুর কারিপো 5 মানজাকা Gondisha বিধানসভানি এমএলএস খানন্দিতে বাড়িয়াং এমডিসি বিবেকানন্দ রিয়াং হতানি সামং থাংনাইতে hukbar tangbiti kubni jadda tangfangro habangni bhakti hokba rizak rangni selaki sakabang sebai obahaike baniya khlainaite Gondisha আমসেনি লোকরনি বাগৈ অভাইকে হাতি খদল তাঙै রজাখা গণদিশা আমসেনি বানিয়া খ্লাইনারনি সাকলনি ইমাংতে আমসেনি লোকরনি সানমু সুবং জামাবাই বানিয়া খ্লাইনারক হাপাংন বেলাখেন খাখাম ইয়াফারকা আমরা যেন সবাই তাইলে আরো পারলে বেশি আমরা সেই জন্য আমরা দেখি রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের যেমন কৃষি উৎপাদন বাড়াচ্ছি, সবজি উৎপাদন বাড়াচ্ছি, অন্যান্য ফল ফসল আমরা উৎপাদন বাড়াচ্ছি, ফুলের উৎপাদন বাড়াচ্ছি, সবগুলির পিছনে একটাই উদ্দেশ্য কৃষকদের হাতে যেন পয়সা থাকে। এবং এই জন্য আজকে আমরা এখানে নিচে টোটাল সবজি মার্কেট আছে, নিচে দেখলেন যে এটা সবসময় উপরে হলো স্টক, এখানে বিভিন্ন রকম বেকার যুবকরা দিতে পারবে, যারা কৃষক তারাও যদি নিতে চায়, অন্য ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তারাও নিতে পারবে। তো এই মার্কেটটা আমরা তৈরি করতে আজকে শুধু কৃষক না, অন্যান্য ব্যবসায়ীরাও বলবে, কৃষকরাও সেখানে প্রত্যেক সরকারি মার্কেটিং এগুলি 21টা মার্কেট আছে সরকারি, এর মধ্যে এটা এইগুলোর জন্য আমার কাছ থেকে যিনি আছেন এই মার্কেট কমিটি সরকারি কমিটি উনি প্রেসিডেন্ট, আমাদের এসে থাকে সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি এসে থাকে, আরও আমাদের এমএলএরা আছেন, সবাই আছে, তারা মিলেই এই কমিটি করেছে এবং এটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছে। তো এর ছাড়াও এই বাজারে আরেকটা এখানে একটা এটা এমন একটা মার্কেট যেন অন্য অন্য মার্কেটের মতো, এটা সকাল 9টা-10টার থেকে বাজার আরম্ভ হয়, হিউজ করে বর্ষাবাড়িতে আরম্ভ করে বিভিন্ন আশেপাশে যত মানুষের সব বাজারে আসে, তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে, মাছ নিয়ে আসে, মাংস নিয়ে আসে, সবজি নিয়ে আসে, ফল নিয়ে আসে। এই জন্য আমরা এটা সবজি মার্কেট আমরা করছি আপাতত, উপরে স্টল, আবার আমরা পাশে একটা মার্কেট তাদেরকে দেব যেন ফিশ এবং মিট, এই দুটা মার্কেটের জন্য চেষ্টা করছি, তাদেরকে আরও দরকার। তবু আমরা শুরুয়াত করছি সারা রাজ্যে এরকম বিভিন্ন জায়গায় কৃষকদের আয় বাড়ানোর জন্য আমাদের মূল লক্ষ্য, টার্গেট একটাই, কৃষকদের আয় বাড়ানো, যাতে কৃষকরা মাঠ থেকে না আসে, তাদের উৎপাদিত ফসল পেয়ে তাদের জন্য তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং আমাদেরকে যে খাদ্য যোগান দিচ্ছে আমরা যেন খাদ্যে স্বয়ম্বর হতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা করেন। ডম্বুরনগর আপনাদের লোক সংখ্যা কত? 36,762 জন লোক, ছোট বড় মিলে সব 36,762 জন। আপনাদের বছরে খাদ্য লাগবে কত? খাদ্য শস্য 8,302 মেট্রিক টন। আপনারা উৎপাদন করছেন কত? 4,815 মেট্রিক টন। শর্ট কত? 3,487। খাবেন কি? সরকার রাস্তা বানাবে, সরকার স্কুল ঘর দেবে, সরকার এসডিএম অফিস দেবে, বিদ্যুৎ অফিস দেবে, মার্কেট বানিয়ে দেবে, রাস্তাঘাট বানাবে, স্কুল কলেজ বানিয়ে দেবে, সব সরকার দিচ্ছে। আপনি কি করবেন? নিজের খাদ্যটা কে দেবে? আমার খাওয়ান দিয়ে দেন, দিত খুব ঠান্ডা মাথায় বিচার করবেন। যদি ডম্বুরনগরে খাদ্য না আসে, আপনার পকেটে টাকা আছে, খাবেন কি? এই জন্য বলছে প্রধানমন্ত্রী, বলছে কৃষক হলো আমাদের অন্নদাতা, তাদের বাঁচিয়ে রাখো।
তারা যদি বেঁচে না থাকে আমি খেতে পারবো না, এটা ভাবতে হবে। যেমন আপনাদের একটা ব্লক, কত মানুষ আছে? 63,400 লোক আছে। তাদের দরকার কত খাদ্যশস্য? 14,327 মেট্রিক টন। উৎপাদন করছে কত? 14,660 মেট্রিক টন। একটু হলো বেশি উৎপাদন করছে। সে যদি বলে কোন জায়গায় দাম আমার খাদ্য দরকার নেই, আমার খাদ্য আমি রোজগার করছি, সে চলতে পারে। দুর্গাচুমনি ব্লক কত লোক? 82,000 লোক। খাদ্যশস্য কত লাগবে? 18,546 মেট্রিক টন। চাল লাগবে 17,063 মেট্রিক টন। উৎপাদন কত করছে? 19,900 মেট্রিক টন। আমবাসা কত লোক? 64,000 লোক। আমবাসা ব্লক কত দরকার? 14,000 মেট্রিক টন। উৎপাদন কত? 11,000। বাকিটা দেবে কে? সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কি? গ্রাম হলো আমাদের শক্তি। গ্রাম, গরিব, কৃষক আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমাকে বলেন তো দেখি, মাত্র 7 বছর এখনো কমপ্লিট হয়নি। 8 তারিখ কমপ্লিট হবে 7 বছর এই সরকারে। এর আগে কারা সরকার ছিল আমার দরকার নেই জানা। গন্ডা বাজার, গন্ডা 300 বাজার বহুদিনের পুরানো বাজার। এ বাজারে আমি নতুন আসি না। আগে থেকে 30, 35, 40 বছর আগে আমি এখানে এসেছি। আত্মনির্ভর হতে হবে আমাদের প্ল্যানিং। রাজ্য সরকার, বিজেপি, ত্রিপুরা, আইপিএফটি সরকারের প্ল্যানিং আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ। এটা আমাদের সরকারের নীতি আগে। এবং কৃষকদের অন্যদের, এবং এই জন্য আপনারা দেখবেন এখানে শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা